আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইলাস্টিকের সাথে যে বেল্টটা তৈরি করে এবং এই বেল্টটা স্কার্টের সাথে জয়েন করা হয়েছে সেটা কিভাবে করে এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে একটা বেল্ট বানানো আছে ইলাস্টিক দিয়ে, ভিতরে ইলাস্টিক আছে এবং বেল্টটা কিন্তু গোল করে টাক দেয়া এবং ইলাস্টিকও গোল করে টাক দিয়ে ভিতরে ইলাস্টিক ঢুকিয়ে আবার সোজা টাক দিয়ে বা খাড়া টাক দিয়ে ম্যাজিক সুতা দিয়ে তারপরে ইলাস্টিকটা এই বেল্টটা তৈরি করা হয়েছে। এই বেল্টটা আমরা এই স্কার্টের এই যে দেখেন এই যে স্কার্টের যে ওয়েস্ট সে ওয়েস্ট দেখাচ্ছি এটার সাথে আমরা জয়েন করবো। দেখেন এখানে সিম অ্যালাউন্স দেখাচ্ছি, এখানে সাইড, এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু দুটো সমান, কারণ লেডিসের ক্ষেত্রে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো সমান হয়। তো যেহেতু এটা লেডিসরা পরবে, মেয়েরা পরবে, সেজন্য এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সমান থাকে। দেখেন এই বেল্টটা আমি আবার দেখাচ্ছি, এই বেল্টটা আমরা এই স্কার্টের এই ওয়েস্টের সাথে জয়েন করবো। আগে স্কার্টটা দেখিয়েছি, স্কার্টটা দেখতে কেমন, জয়েন করার পর ঠিক ওই রকমই হবে। তো বেল্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে দুটো হোল আছে, এই হোলটা থাকবে ফ্রন্ট পার্টের সামনে। এই যে হোল দেখাচ্ছি দুটো হোল, এটা ফ্রন্ট পার্টের সামনে থাকবে এবং মিডলটা একদম ফ্রন্ট পার্টের মিডলে জয়েন হবে। তো চলুন শুরু করা যাক। দেখেন এখানে বেল্টটা আমরা বডির উপর বসিয়েছি। দেখেন এই যে এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু সাইডের পয়েন্টের সাথে মিলতে হবে। বেলের যে জয়েন্ট আছে এটা সাইডে মিলতে হবে। অনেক সময় কিন্তু ব্যাক পার্টের সাথে মিলানো হয়, কিন্তু এটা সাইডে মিলবে এবং নিচের যে ফেব্রিকটা সেই ফেব্রিকটা কিন্তু দেখা গেলে চলবে না। এখানে দেখেন একটা স্টিচ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেল হাইটের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টের স্টিচ। এই স্টিচের উপর দিয়ে বেলটা জয়েন করতে হবে। তো দেখেন আমরা এখন এই বেলটা জয়েন করতেছি, নিচের যে ফেব্রিক সেটা কিন্তু দেখা যাবে না এবং পয়েন্টে পয়েন্টে মিলিয়ে নিতে হবে। যেখানে পয়েন্ট আছে পয়েন্ট দেখাচ্ছে এবং চেলি আছে, চেলি কিন্তু ঢাকা থাকবে, চেলি স্টিচ দেখা যাবে না, ব্যাক পার্টের দিকে থাকবে চেলি। দেখেন এখানে পয়েন্ট আছে, সে পয়েন্ট দেখাচ্ছি, সাইডে জোড়া আছে, জোড়াটা সাইডে পয়েন্টের সাথে মিলাতে হবে, সেটা আপনাদের দেখালাম, উল্টে উল্টে দেখাচ্ছি। এবং নিচের অংশ কোনোভাবে কিন্তু বের করা যাবে না, আবার বলতেছি নিচের অংশ বের করলে কিন্তু ওভারলোড করতে পারবে না। এই যে দেখেন যেখানে পয়েন্ট আছে, মার্ক আছে, পয়েন্ট মিলাতে হবে, 4টে মার্ক আছে, 4টে পয়েন্ট। এখানে দেখেন এই যে নিচের ফেব্রিক দেখাচ্ছি, নিচের ফেব্রিক একটু একটু দেখা যাবে, কিন্তু নিচের ফেব্রিক বের হলে ওভারলোড যখন করবে তখন কিন্তু দুটো পার্ট সমান হবে না, তখন কিন্তু রয়েজ স্টিচ হবে, আর রয়েজ স্টিচ হলে কিন্তু চলবে না এবং ওভারলোড ফেটে যাবে। ওয়াশের পরে ফেটে গেলে কিন্তু বডি বাদ। তো দেখেন এখানে যে সাইডের সিম অ্যালাউন্স দেখাচ্ছি, এই সিম অ্যালাউন্সটা ব্যাগের দিকে থাকবে সেটাও দেখাচ্ছি। আর এই যে বেল্টের যে স্টিচ আছে ওই যে স্টিচ দেখাচ্ছি, স্টিচের উপর দিয়ে কিন্তু নিডেল নিতে হবে এবং এখানে পয়েন্ট আমরা ধরে মিলিয়ে নিলাম। এবং নিচের ফেব্রিকটা এখানে শেপ আছে, শেপ অনুপাতে বেল্টটা জয়েন করতে হবে। নিচের ফেব্রিকটা সবসময় জন্য একটু বাড়তি রাখতে হবে, তাহলে তা না হলে কিন্তু আপনার দুটো আপ ডাউন হলেই ওভারলোড কিন্তু ফেটে যাবে এবং রয়েল দেখা যাবে। দেখেন এখানে যে পয়েন্ট সেই পয়েন্টটা আবার দেখাচ্ছি এবং যে সিম অ্যালাউন্সটা ব্যাগের দিকে থাকবে সেটা দেখিয়ে দিলাম এবং যে পয়েন্টের সাথে মিলবে। 4টে পয়েন্টই কিন্তু মেলাতে হবে। তার মধ্যে হোলের পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই ফ্রন্ট পার্টের মিডিলে থাকতে হবে। হোল দুটো ফ্রন্ট পার্টের দুপাশে মাঝখানে থাকবে এবং গ্যাপ সমান থাকবে। দেখেন এই যে আমরা স্টিচের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, স্টিচ দেখাচ্ছি, স্টিচের উপর দিয়ে কিন্তু আপনাকে এই নিডেলটা নিতে হবে একদম 100%। যদি আপনি স্টিচের একটু ভেতরে করেন তাহলে কমে যাবে মেজারমেন্ট এবং বাইরে করলে কিন্তু কাঁচা স্টিচ দেখা যাবে, রয়েজ স্টিচ দেখা যাবে। এটা কোনোভাবে শিপ না। দেখেন বেল জয়েন্টটা হয়ে গেল। দেখেন স্কার্টটা আপনাদের দেখাচ্ছি, বেল জয়েন্ট হওয়ার পর স্কার্টটা কত সুন্দর। আমাদের দেশের মেয়েরা সচরাচর এগুলো পরে না, বাইরের মেয়েরা পরে। দেখেন যে হোলের গ্যাপ দেখাচ্ছি, এই যে হোল ফ্রন্ট পার্ট থেকে দুপাশে দেখেন এই যে মিডল করা হোল দেখাচ্ছি। হোল কিন্তু দুপাশে ইভেন হতে হবে এবং হোলের মাঝখানে যে মার্ক আছে 100% ফ্রন্ট পার্টের যে মিডল আছে সেই মিডলের সাথে মিলাতে হবে। এখানে দেখেন ব্যাক পার্ট দেখাচ্ছি, ফ্রন্ট পার্ট দেখানো হবে, ব্যাক পার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্টে কিন্তু হোল নেই, হোলটা সচরাচর ফ্রন্ট পার্টে হয় এবং ভিতর দিয়ে হোলের ভিতরে ডস্টিং ঢোকানো হবে, সেই জন্য ওটা ফ্রন্ট পার্টে হয়। ডস্টিং দিয়ে আপনি কিন্তু ওয়েস্টটা টেনে আপনি কমিয়ে পড়তে পারবেন, মাথা যদি ছোটো হয়। দেখেন এই যেখানে জয়েন্টটা দেখালাম, জয়েন্টটা কিন্তু সাইডে মিলানো হয়েছে, জয়েন্টটা 100% আপনাকে মিলাতে হবে, জয়েন্ট কিন্তু আপ ডাউন হলে চলবে না। এখন আপনাদেরকে উল্টিয়ে আমি ইনসাইড দেখাচ্ছি। দেখেন ইনসাইডটা কেমন হয় দেখতে সেটা দেখাচ্ছি। দেখেন যে বেলের ইনসাইড চেইন স্টিচ দেখা যাচ্ছে, চেইন স্টিচের উপর দিয়ে আমরা কিন্তু সেলাই করেছি। তো আমার ভিডিও কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না আশা করি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গার্মেন্টস স্কিল ট্রেনিং।